ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখেই বুঝে গেছেন, আর বলার প্রয়োজন হবে না মনে হয়। আর প্রথমে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি এখনই ভিডিওটা ফুল স্ক্রিন করে নেন, না হলে ভিডিওটা দেখতে আপনার প্রবলেম হবে। এখন আমরা এই ভিডিওটা এডিট করতে দুইটা অ্যাপস ইউজ করছি, একটা হচ্ছে পিক্সেল ল্যাব আর একটা হচ্ছে ক্যাপকাট। দুইটা অ্যাপস আপনি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন। আমরা ফার্স্ট অফ অল কাজ করব পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে। সেখান থেকে আমরা টেক্সটগুলো লিখে নিব, আমরা ইমেজটা আগে এডিট করে নিব। দেন পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এখান থেকে আপনি ক্যান্সেলে টাচ করে নেবেন। টাচ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, আগের প্রজেক্টটা আসবে না। এখানে একটি টেক্সট অলরেডি থাকবে, নিচে দেখুন এ নামে একটা অপশন আছে, এর উপরে এসে ডিলিট অপশনে টাচ করলে টেক্সটটা ডিলিট হয়ে যাবে। তারপর এই সাইডে যে অপশনটা আছে এখানে ইমেজ এডিট করা হয় এবং এই অপশনে থেকে আপনার টেক্সটগুলো এডিট করা হয়। এখন আমরা উপরের দিকে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে একটি টাচ করব। টাচ করে এখান থেকে দেখুন ফ্রম গ্যালারিতে একটি টাচ করব, আপনার গ্যালারিতে নিয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা আপনি গুগলে যদি সার্চ দেন, আপনি যে কোনো ধরনের যদি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় আপনি লিখে খালি সার্চ দেবেন, গুগল থেকে পেয়ে যাবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর নিচের দিকে টিকমার্ক দিব, দেখুন ব্যাকগ্রাউন্ডটা এখানে হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা আমি ফুল স্ক্রিন করে নিব, বাট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি বড় করে নিলাম, এইদিকে টেনে আবার এই সাইডে নিয়ে নিলাম। ব্যাস, ব্যাকগ্রাউন্ডটা আমি সুন্দর করে ফুল স্ক্রিন করে নিলাম, মানে আমাদের প্রজেক্টের সমান করে নিলাম। এটা সেভ করে নিলাম, আমি ফার্স্ট অফ অল সেভ করে নিলাম, কারণ এটার উপর আবার একটা ইমেজ দিব। এখন আবারও প্লাস আইকনে টাচ করব উপরের দিকে, আবার ফ্রম গ্যালারিতে যাব, যেটা সেভ করলাম। এবার এখন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে টিক মার্কে টাচ করব। টাচ করার পর এটা মাঝখানে নিয়ে আসবো। তারপর এখান থেকে মাঝখানে যে অপশনটা আছে এখানে আসবো, ইমেজ এডিট। তারপর এখান থেকে দেখুন রিলেটিভ সাইজে আমি এখন টাচ করব। এখান থেকে সাইজটা আমরা বড় করে নেব, যতটা প্রয়োজন আমাদের। মানে আমরা সাইডে একটা রাখবো, দুইটা ফটো থাকবে, সেম ফটো দুইটা। আমরা সাইডে এই মাঝখানে যে ফটোটা আছে সেটা সাইডে হচ্ছে শ্যাডো দিব। শ্যাডো দিয়ে সুন্দর একটা ডিজাইন করব, যেটা ভিডিওতে দেখে আসছে না। এটা দেওয়ার পর এখান থেকে এই অপশনগুলোতে এই রিলেটিভ পজিশনে টাচ করে আমরা মিডিলে নিয়ে নিলাম, একদম মিডিলে। এখন আমরা বাম সাইডে এই অপশনে যাব। এই অপশনে গেলে এখান থেকে প্লাস আইকন আসবে, প্লাস আইকনে টাচ করলে এখানে একটি টেক্সট চলে আসবে। দেখুন একটি টেক্সট চলে আসছে, বাট আমরা টেক্সটের কাজ করার আগে ব্যাকগ্রাউন্ডের কাজ আগে করব। সেজন্য আমরা এই ইমেজ এডিট অপশনে আবারও আসবো। আসার পর এই সাইডে যাব। এই সাইডে গিয়ে দেখুন এখান থেকে স্টক নামে একটি অপশন আছে, স্টকে টাচ করব। স্টকটা অন করে দেখুন সাইডে একটি সাদা বর্ডার হয়ে গেছে। দেন বর্ডারটার কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে অনেকগুলো বর্ডার থাকবে। আমি এখান থেকে একটি আমার মন মতো একটি কালার চুজ করে নিলাম। এখান থেকে টিক মার্কে টাচ করলাম। টাচ করার পর এখান থেকে এই সাইডে যাবো, আবার শ্যাডো পাবেন, এখানে শ্যাডো নামে একটি অপশন, শ্যাডোটা অন করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা পিছের দিকে একটু হোয়াইট হলো। শ্যাডোটা অন করার পর দেখুন এখান থেকে শ্যাডো অন করে টিক মার্কে টাচ দিলাম। এখান থেকে এটাও শ্যাডো অন করে আমি হোয়াইট কালার করে নিব। দেখুন এখন যদি আমি টেক্সটটা সিলেক্ট করে দেখুন সাইডে কিন্তু বর্ডারটা অনেক সুন্দর হয়ে গেছে। এভাবে আপনি বর্ডারটা সুন্দর করে নিতে পারেন আপনার মন মতো কালার দিয়ে। দেন টেক্সটটা সিলেক্ট করলাম। এখন এই অপশনে আসবো। এই অপশনে এসে আপনাকে টেক্সটটা নিতে হবে। আমি টেক্সটটা ডিলিট করে দিলাম। আবারও আপনাকে দেখানোর জন্য টেক্সটে আসার পর এখানে প্লাস আইকনে টাচ করলে নিউ একটি টেক্সট আসছে। এখান থেকে এটা নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন এটা এডিট করার জন্য কলম আইকনে আপনাকে টাচ করতে হবে। কলম আইকনে একটি টাচ করুন, এই টেক্সটগুলো আপনাকে কেটে দিতে হবে, নিউ টেক্সটটা। তারপর আপনাকে এখানে আপনার কাঙ্ক্ষিত লেখাটা লিখতে হবে। আমার কপি করা আছে, আমি এটা পেস্ট করে দিলাম। এখানে আপনি সবগুলো একবারে লিখে আলাদা আলাদা করে লাইন করে নিতে পারেন, অথবা আপনি আলাদা আলাদা করে লাইন করে লিখে নিতে পারেন। এখান থেকে আমি সবগুলো সুন্দরভাবে সিরিয়াল করে এখান থেকে ওকেতে টিকমার্ক করে এটা আমি বড় করে নেব। বড় করার পর এখানে এই অপশনে এসে এখানে একটু স্ক্রল করে এদিকে গেলে এখানে এবি নামে একটি অপশন পাবেন, ফন্ট নামে। ফন্টে গিয়ে আমি মাই ফন্ট থেকে আমি একটি ফন্ট ইউজ করব। যে ফন্ট ইউজ করেছি সেটার নাম হচ্ছে কাল্পনিক ইউনিক। ফন্টটা আপনি গুগল থেকে ফ্রি পাবেন, বাট স্টাইলিস্ট ফন্ট আপনি কীভাবে অ্যাড করবেন সেই সম্পর্কে একটি ভিডিও দেখতে হবে, ডিসক্রিপশন বক্সে সেটা দেওয়া থাকবে। এখান থেকে এই স্ক্রল করতে হবে। স্ক্রল করে এই নিচের দিকে যে অপশনগুলো আছে এর মধ্যে প্যাডিং নামে একটি অপশন পাবেন, প্যাডিং অপশনে আপনাকে টাচ করতে হবে। প্যাডিং অপশনে টাচ করে উপরেরটা যদি একটু বাড়িয়ে দিন, দেখুন প্রথম দিকে একটু কেটে গেছিলো, সেটা কিন্তু মানে অনেকটা সুন্দর হয়ে গেছে। বাট এখান থেকে টিক মার্কেট দিয়ে এটা আপনাকে বড় করে নিতে হবে, আপনি কত বড় রাখতে চান আর কোথায় টেক্সটটা রাখতে চান। আমি বড় করে নিয়ে নিচের দিকে রাখবো, কারণ উপর দিকে একটি স্ক্রিনশট ইউজ করব। স্ক্রিনশটটা ইউজ করার জন্য উপরের দিকে আবারও প্লাস আইকনে টাচ করব। প্লাস আইকনে টাচ করার পর ফ্রম গ্যালারিতে এখানে নিচে টাচ করতে হবে।
ফ্রম গ্যালারিতে টাচ করলে গ্যালারিতে যাবেন, আপনি ফেসবুক থেকে যে স্ক্রিনশটটা দিচ্ছেন সেটা এখান থেকে নিয়ে ক্রপ করে আপনাকে নিচের দিকে টিকমার্কে একটি টাচ করতে হবে। আমি এখানে ক্রপ করে টিকমার্কে টাচ করলাম, এটা নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে আমি কতটুকু রাখবো সেরকম একটি সাইজ করে নিলাম। এই সাইজ করার পর এখান থেকে আমরা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডও ডিলিট করে দিব, বাট এই সাইজটা রেখে নিচের দিকে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে ইরেজ কলার নামে একটি অপশন পাবেন, ইরেজ কলারে টাচ করবেন, এটা অন করে দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার। দেন এটা অন করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার পর এখান থেকে স্টক নামে একটা অপশন পাবেন, স্টকে গিয়ে এটার একটা স্টক দিয়ে দিব। এখান থেকে স্টকটা অন করলে কিন্তু আপনার অনেক সুন্দর একটি কালার আসবে, মানে স্টকটা হোয়াইট করে দিব আমরা। স্টকটা অন করলাম, হোয়াইট কালার। স্টকটা নিচের দিকে দেখুন পার্সেন্টেজ আছে, 2 ছিল 1 করে দিলাম, কমিয়ে দিলাম, এখন সুন্দর লাগছে বিষয়টা। বাট এখন আবারও টেক্সটে এলাম, টেক্সটের একটি কালার দিতে হবে। টেক্সটে আসার পর নিচের দিকে দেখুন টেক্সট এডিট করার জন্য এই নামে একটি অপশন আছে, আপনার এই নামে অপশনে যেতে হবে। এখন এখান থেকে আপনাকে এডিট করতে হবে। টেক্সটটা সিলেক্ট করার পর এখান থেকে কালার অপশনে টাচ করুন। কালার অপশনে গিয়ে এখান থেকে কিন্তু অনেকগুলো কালার পাবেন, আপনার ইচ্ছা মতো এখান থেকে কালার ইউজ করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো কালার ইউজ করুন, আপনার কোনটা পছন্দ হয়। বাট আমি একটা কালার এখান থেকে আমার মন মতো আমি ইউজ করব। আপনি সবগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা মানাবে, যেটা মানাবে আপনাকে সেটাই ইউজ করতে হবে। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মানায় এমন একটি কালার আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে সেভ করতে হবে। উপরের দিকে প্লাস আইকনের পাশে যে আইকনটা আছে এখান থেকে ওই আইকনে টাচ করে আপনি এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করলে এখান থেকে কিন্তু আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাহলে আমি সেভ টু গ্যালারিতে টাচ করলাম, আমার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন। অ্যাপসটা আমি ওপেন করে নেব, আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এখান থেকে ওপেন করার পর আপনার ইন্টারফেস আসবে, এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে নিউ প্রজেক্টে আপনাকে একটি টাচ করতে হবে। নিউ প্রজেক্টে একটি টাচ করুন, এখান থেকে সাইডে ফটোতে আসতে হবে, যেহেতু আমরা ফটো ইউজ করব। ফটোতে আসার পর আপনার ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন ফটোটা ইউজ করবেন। বাট আমি এই ফটোটা যে ফটোটা এডিট করলাম সেই ফটোটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিচের দিকে অ্যাড অপশনে একটি টাচ করব, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। দেখুন আমাদের ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই ফটো লেয়ারের শেষের দিকে একটি নাম থাকবে, সেটা কিন্তু আপনাকে মনে করে সবার আগে ডিলিট করে দিতে হবে, না হলে আপনার ভিডিও এক্সপোর্ট করার পরও কিন্তু নামটা থেকে যাবে। সেজন্য আপনি সতর্কতার সাথে সবার আগে আপনি নামটা ডিলিট করে দিবেন। দেখুন ভিডিওর শেষের দিকে যে নামটা, এটা এই নামের উপরে এখান থেকে নিচে লেয়ার টাচ করলে সিলেক্ট হবে, ডিলিট অপশনে টাচ করলে ডিলিট হয়ে যাবে। বাট আমরা লেয়ারটা আগে বড় করে নিব। লেয়ারটা যেহেতু ছোটো আছে আমাদের ফটো লেয়ারটা, আপনার কতটুকু লাগবে সিলেক্ট করে সাদা হলে এভাবে এক সাইডে টেনে আপনি বড় করতে পারবেন। আমি 10 সেকেন্ড করে নিলাম। তারপর একটি মিউজিক অ্যাড করতে হবে। নিচের দিকে দেখুন একটি তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে আপনাকে টাচ করতে হবে। এখান থেকে দেখুন মিউজিক নামে একটি অপশন আছে, মিউজিকে। তারপর এখান থেকে আপনাকে সাউন্ডে টাচ করতে হবে। সাউন্ডে টাচ করার পর এমন ইন্টারফেস আসবে, এখান থেকে ফাইল ম্যানেজার মতো যে অপশন এখানে টাচ করতে হবে। এখান থেকে ফ্রম ড্রাইভে গেলে আপনি অডিও গানগুলো পাবেন। আর প্রথমে যেখানে আসবে সেখানে আপনার এক্সপোর্ট ভিডিওগুলো থাকবে। এখানে আসার পর নিচের দিকে দেখুন গ্রিন এক্সপোর্ট সাউন্ড ফ্রম ভিডিও, এখান থেকে ভিডিও সিলেক্ট করে আপনি ভিডিও সাউন্ড ইউজ করতে পারবেন, আপনার যে ভিডিও পছন্দ হয়, কোন ভিডিও থেকে আপনি অডিওটা ইউজ করতে চান। দেন এখান থেকে আমি একটি ভিডিও থেকে একটি অডিও সিলেক্ট করব। এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে আমি এক্সপোর্ট করলে কিন্তু এটা অডিও হয়ে যাবে, পরে আমি ইউজ করতে পারবো আমার মিউজিকে। সিলেক্ট করলাম, নিচে এক্সপোর্টে টাচ করলাম, দেখুন এখান থেকে কিন্তু 13 সেকেন্ডের মিউজিকটা চলে আসছে। এখন এটা প্লে করে প্লাস এখানে টাচ করে আপনি এটা অ্যাড করে নিতে পারবেন। যেহেতু 3 সেকেন্ড বেশি সেহেতু আমাদের এটা কেটে ফেলতে হবে। আপনি উপরের লেয়ারটাও বড় করতে পারেন বা নিচের মিউজিকটাও ছোটো করতে পারেন। আমি নিচের মিউজিকটা কেটে দিব। সিলেক্ট করে নিচের দিকে দেখুন স্পিড নামে একটি অপশন চলে আসছে, স্পিডে টাচ করুন, শেষের অংশ সিলেক্ট করে ডিলিট অপশনে টাচ করুন, ডিলিট হয়ে যাবে। বাট এখন আমাদের কি করতে হবে, এখন এটা প্লে করলে কিন্তু মানে সোজাসুজি খালি বাজবে, মিউজিকটা হবে আর ফটোটা থাকবে। এখানে টিক চিহ্নতে টাচ করে নিচের দিকে দেখুন ইফেক্ট নামে একটি অপশন আছে, ইফেক্টে যেতে হবে আপনাকে, ইফেক্ট ইউজ করতে হবে। এখানে দেখুন ভিডিও ইফেক্ট নামে একটি অপশন আছে, এখান থেকে আপনাকে ভিডিও ইফেক্টে টাচ করতে হবে। এখান থেকে আমরা ট্রেন্ডিং থেকে 2টা ইফেক্ট আমরা ইউজ করব। নিচের দিকে দেখুন ইফেক্ট, অনেকগুলো ইফেক্ট আছে, একটা ইফেক্ট আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করলেই কিন্তু এটা আপনার নেট কানেক্ট থাকতে হবে, ডাউনলোড হয়ে যাবে। দেখুন এইভাবে মানে একবারে ঝাপসা, তারপর আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। নিচের দিকে দেখুন আরেক রকমের সেম ইফেক্ট আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা ইউজ করতে পারেন। বাট আমার উপরেরটা যেহেতু হোয়াইট, মানে ফার্স্ট অফ অল হোয়াইট থাকে, সেজন্য আমি উপরেরটা ইউজ করে নিলাম। ইউজ করার পর এখান থেকে উপরের দিকে টিক মার্কে আপনাকে টাচ করতে হবে, যাতে আপনি এটা ইউজ করতে চান।
দেখুন এটা কিন্তু আপনাকে ছোটোই রাখতে হবে, কারণ আপনি প্লে করে দেখতে পারেন যে পুরো ভিডিওতে রাখলে কিন্তু পুরো ভিডিও এইরকম আফসা থাকবে, এই জন্য আপনার ছোটো করে রাখতে হবে যাতে দ্রুতই শেষ হয়ে যায়। যেহেতু আমাদের ভাইব্রেটিং করছে ভিডিওটা, সেজন্য আরেকটা ইফেক্ট নিতে হবে, সেজন্য এই সাইডে টিক মার্কে টাচ করুন, আবারও ভিডিও ইফেক্টে টাচ করুন। টাচ করার পর এখান থেকে কিন্তু অনেক ইফেক্ট পাবেন, আপনি সেগুলো ইউজ করলে এর থেকেও ভালো ভিডিও আপনি তৈরি করতে পারেন, কিন্তু আমি যেটা ইউজ করছি সেটা ইউজ করব। আমরা যেহেতু পুরো ভিডিও দেখতে পারছি না, সেজন্য আমরা এখানে টিক মার্ক দিয়ে আমরা এই ইফেক্টটা সম্পূর্ণ ভিডিওতে আগে করে নিব। দেন এখান থেকে সাইডে উপরের দিকে যে টিক মার্কটা আছে, ইফেক্টগুলোর উপরে দেখুন একটি ছোট্ট টিক মার্ক আছে, টিক মার্কে টাচ করে সিলেক্ট করে নিলাম। আমরা এই ইফেক্টটা পুরো ভিডিওতে নিব, যাতে আমাদের পুরো ভিডিওটা আমরা ফলো করতে পারি। এইটা রিপ্লেস করার জন্য দেখুন নিচে একটি অপশন আছে, রিপ্লেস ইফেক্ট। রিপ্লেসের উপর যদি টাচ করেন, আপনি আবারও ইফেক্ট অপশনগুলোতে আপনার নিয়ে যাবে। এখান থেকে আপনি বেশ কয়েকটা অনেকগুলো ইফেক্ট আছে, এর মধ্যে কোনটা দিবেন, আমি এটা ইউজ করেছি, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন ভিডিওটা ভাইব্রেটিং হচ্ছে, এখন এটা প্লে করে দেখতে পারেন। প্লে করে দেখুন ভিডিওটা কেমন হয়। দেখুন এখন কিন্তু ভাইব্রেটিং হচ্ছে, আফসা থেকে ক্লিয়ার হলো, এখন ভিডিওটা সম্পূর্ণ ভাইব্রেটিং হবে। বাট আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। এখন ভিডিওটা আপনি সেভ করবেন। ভিডিওটা সেভ করার জন্য উপরের দিকে দেখুন একটি টিক মার্ক আছে, 720-এর পাশে টিক মার্ক। এই টিক মার্কে আপনাকে টাচ করতে হবে। টাচ করলে এটা যদি 100% হয়ে যায়, তাহলে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করতে পারেন, হতেও পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।